দর্শক রাতের ছবি দেখুন, এখনো রমরমিয়ে চলছে রক্তদান। রেকর্ড নওশাদের ভাঙড়ে একেবারে সন্ধে হয়ে গিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে রাত নেমে গিয়েছে, তাও কিন্তু রমরমিয়ে চলছে রক্তদান। এখনো আইএসএফ এর 500 কর্মী কিন্তু বাকি আছে। একেবারে একে একে আইএসএফ নেতারা রক্ত দিচ্ছেন। রাতের বেলাতে রেকর্ড। বিধায়ক নওশাদ সিদ্দিক ওদিকে আছে, আমরা দেখানোর চেষ্টা করব। মাগরিবের নামাজের পরে নওশাদ কিন্তু ঘুরে দেখছেন। একেবারে রাতের বেলা রক্তদানের মুহূর্তে সারাদিন যা হয়েছে সেটা তো পরের কথা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টটা দেখার জন্য প্রস্তুত থাকবো। দর্শক একেবারে রেকর্ড। এবছরে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙড়ের বিধানসভার এই সোনপুরে। এখন দেখুন সকাল প্রায় 9টা হয়েছে, আজকে আমাদের সকাল কিন্তু সবার 9টার পরে যেন সকাল হয়েছে। আমি তো দীর্ঘক্ষণ রেস্ট নিয়েছি, বাইরে এত কুয়াশা ছিল। যত বেলা গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে। সেই যে রেকর্ড করেছিল পশ্চিমবাংলার কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে একসাথে অত মহিলা রক্ত দিয়েছে সে রেকর্ডও ছিল না। 500 জন ভাঙড়ের যে রেকর্ড আছে। তবে আজকে যেভাবে মায়েদের উপস্থিতি দেখছি, মেয়েদের উপস্থিতি দেখছি, বোনেদের উপস্থিতি দেখছি, 2022 সালের তাদেরই তৈরি করা রেকর্ড তারাই নিজে হাতে ভাঙবে। আজকে আমি আশা রাখছি যে ভাঙড়ে পুরুষদের তুলনায় মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। শুধু তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার প্রয়োজন। তাদেরকে যদি জায়গা আমরা দিতে পারি, তারা তাদের যোগ্যতা তারা নিজেভাবেই প্রমাণ করিয়ে দেবে। তারা আজকে একটা জ্বলন্ত উদাহরণ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী সম্মানীয় শ্রদ্ধেয় শামীম ফিরদাউস মহাশয়। আরও উপস্থিত হয়েছেন আমাদের দলের একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীল, আমাদের যে স্টুডেন্ট ফ্রন্ট আছে তার দায়িত্ব নিয়ে কাজ করছেন জনাব মাহিউদ্দিন মাহি সাহেব। আরও যারা আমাদের তাপসবাবু আছেন, মালেক ভাই আছেন, বিশ্বজিৎ দা আছেন, আরও যে সমস্ত আমাদের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে সমস্ত রক্ত যোদ্ধারা আজকে আমাদের রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি আজকের যারা দর্শকের আসনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং পরিশেষে না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না। সময়ে সমালোচনা করি, অবশ্যই সমালোচনা করব আইন বহির্ভূত কাজ করলে, কিন্তু যখন তারা আইনের গণ্ডির মধ্যে থেকে কাজ করে তাদেরকেও আমরা প্রকাশ্যে শাবাশি জানাই। অর্থাৎ আমার প্রশাসনের পুলিশের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি এই মঞ্চ থেকে আজকে স্মরণ করছি তাদের, যে আমার 3টে তরতাজা ভাই আমাদের এই দলের লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাসকের অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তাদেরকে আমরা আজকের এই মঞ্চ থেকে স্মরণ করছি। আমরা সেই সমস্ত আমাদের যোদ্ধাদেরকে স্মরণ করছি, শাহবাসী জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি, যারা শাসকের মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে একাধিকবার জেল খাটার পরেও শিরদাঁড়াকে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার লড়াইয়ে এখনো এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ,
আপনাদের সামনে এখন বক্তব্য দেবেন। দাদা আপনি বেরিয়ে যাবেন তো। এখনই আমাদের শামীম ফিরদাউস দা, হ্যাঁ পড়িয়ে নেব। শামীম ফিরদাউস দা আজকে এখান থেকে যাবেন এয়ারপোর্ট, ওখান থেকে তিনি সুপ্রিম কোর্টে যাবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ মামলা আছে যেটা আমি নিজে করেছি। শামীম ফিরদাউস দা যাবেন মামলা করতে, আগামীকাল যাবেন। আমাদের এক অত্যন্ত প্রিয় কাছের মানুষ, দুর্ভাগ্যের বিষয় তিনি আজকে এসে পৌঁছাতে পারলেন না। তার মেদিনীপুরে প্রোগ্রাম থাকার জন্য শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন মহাশয় তিনি আগামীকাল যাবেন। যে সংখ্যালঘু মুসলমানদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সেই মামলাতে আমি সুপ্রিম কোর্টে মামলা করছি। সেই মামলার যিনি তদারকি করছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে ওবিসির মামলা দেখার জন্য তিনি আগামীকাল সুপ্রিম কোর্টে যেটা উঠবে আজকেই পৌঁছে যাবেন। আর আরেকজন অ্যাডভোকেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যিনি যাবেন, শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আগামীকাল যাবে। আপনার আমার অধিকারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। আমরা আশা করব আগামীকাল আমাদের যে ওবিসি নিয়ে যে সমস্যা হচ্ছে, হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা নিয়ে দীর্ঘ ডেটের পর ডেট পড়েছে, আগামীকাল কোনো একটা সঠিক বার্তা নিয়ে দিল্লি থেকে আমাদের সম্মানীয় আইনজীবীরা ফিরবেন। এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় সম্মানীয় শামীম ফিরদাউস দাকে বরণ করে নেবেন আমাদেরই ভগবানপুর অঞ্চলের একনিষ্ঠ কর্মী, পঞ্চায়েত সদস্য জনাব রাজিবুল ইসলাম মহাশয় সাহেব। বসুন। সে তার জায়গা থেকে বক্তব্য দিয়েছেন। আজকে দেখুন, আমি এখানে এসে আমার তো ইচ্ছা করছে আমার মোবাইল দিয়ে একটা ভিডিও করি, তারপরে দেখলাম ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছে। ভাই আমাকে একটা ভিডিও দেবে, আমি নিজে পোস্ট করব। সত্যি দেখুন, একটা মেলা না, একটা উৎসব না? মানুষ দেখুন কিভাবে ফেস্টিভ মুডে আছে, যে রক্ত দিতে হবে, অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে, এটাই ভাঙড়ের পরিচয় হয়ে উঠবে। আর হয়েছে। ভাঙড়ের পূর্বে কোনো জায়গায় রক্তদান শিবির ছাড়া অন্য কোনো কিছু লেখা হতো না। ভাঙড়ই প্রথম দেখালো রক্তদান উৎসব। 2022-এ 2720 জন রক্ত দিলেন আপনারা, রক্তদান উৎসব আপনারা দেখালেন। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে। গত বছরে আমরা কি করলাম? ভাঙড়ের 10টা জায়গাতে আমরা 10টা ক্যাম্প করলাম। সেখান থেকে প্রায় 3614 জন মতো রক্ত দিলেন। শুধু এখানে উপস্থিতি নয়, রীতিমতো লাইন দিচ্ছে, তাড়াহুড়ো করছে কে আগে রক্ত দেব। তো যাদের আমি অনুরোধ এটাই, যারা রক্ত দেবেন মনস্থির করেছেন, আপনারা ভারী খাবার কিছু খাবেন না। অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে পর্যন্ত কোনো ভারী খাবার খাবেন না। আর একটা জিনিস আমার ভালো লাগছে, গত বছরে 2022 সালে যে 2720 জন রক্ত দিয়েছিল, 500 জন তার মধ্যে আমাদের ভাঙড়ের মা, মেয়ে, বেটি ছিল। আশা করছি